শুধুমাত্র ডক্টরের ক্যাজুয়ালিটির কারণে আমাকে এতটা সাফার করতে হলো। তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে আমি এখন কেমন আছি। দেখো, শরীর অসুস্থ যেমন একদিনে হয় না, ঠিক তেমনি শরীর সুস্থও একদিনে হবে না। হ্যাঁ, তবে এটুকু বলবো, আগের থেকে এখন অনেকটাই বেটার আছি। সকালে কয়েকটা জিনিস আনানোর ছিল, তাই ব্লিঙ্কিট করেছি। আজ প্রথমবার আমি মাল্টিগ্রেন ব্রেড আনালাম। লেখা তো আছে নো ময়দা নো পাম অয়েল, এইবার কতটা সত্যি তা জানি না। আজ মা বাবা কেউ বাড়িতে নেই, জরুরি কারণবশত মামা বাড়িতে গেছে। বাড়িতে সেরকম ভাবে বাজার নেই, তাই দুপুরে রান্নার জন্য পনির অর্ডার করেছি। তার সঙ্গে প্যারাশুটের কোকোনাট অয়েল আর মাদার ডেয়ারির একটা চিজ ব্রেডও আনালাম। আজ অনেক দিন পর ব্রেকফাস্টে ব্রেড জ্যাম খাবো। মা বাড়িতে না থাকলে মোটামুটি সব কাজ আমাদেরকেই করতে হয়, তাই আমরা তিনজনে মিলেই সবটা করি। বোন ওদিকে টিউশন থেকে ফিরে সকাল সকাল পুজোটা দিয়ে নিল। সকালে জল খাবার তো খুব সহজেই হয়ে গেল। চলো এইবার রান্নাটা করতে হবে। যেহেতু শরীরটা ভালো নেই, তাই মা ফোন করে একদম ওয়ান পট মিল বানিয়ে নিতে বলেছে। কিন্তু ওই যে আমরা তিনজনে যেখানে আছি সেখানে একটু এক্সট্রা কেরামতি তো হবেই। পিঙ্কি বললো ও ডাল আর আলু ভাজাটা বানাবে, তাই আমি পনিরটা বানাচ্ছি। জানো তো, আমার একদম সিম্পল আলু পনিরের তরকারিটা খেতে খুব ভালো লাগে। প্রথমে পনিরগুলো কেটে নিয়ে নুন হলুদ দিয়ে মেখে হালকা ভেজে নিয়ে ঠান্ডা জলে ভিজিয়ে রাখলাম। অল্প একটু পেঁয়াজ আদা আর দুটো কাঁচা লঙ্কা হালকা ভেজে নিয়ে তারপর ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। ব্যাস, এরপর মশলা কষিয়ে আলু পনিরগুলো দিয়ে ওপর থেকে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। আমার এদিকে পনিরের তরকারি রেডি হয়ে গেছে, ওদিকে পিঙ্কি ডালও বানিয়ে ফেলেছে। এরই মাঝে আরো একজন মহান ব্যক্তি এসে একটু তদারকি করে গেল। ব্যাস, আমাদের রান্না মোটামুটি শেষ। এইবার স্নান সেরে খাওয়ার অপেক্ষা। চলো আজ তাহলে আসি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে। বাই।